আর আমি কালনা সেতু পার হয়ে চলে যাচ্ছি সামনে, দেন আবার ওইখানে ফিরবো, ব্যাক করবো ওইখানে কালনা সেতুতে। সো আপনাদের দেখানোর যদিও এখানে নাচতেছে। আপনাকে বলেছি কখন আমার কষ্ট হচ্ছে। হে ব্রিয়ন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার অফিসিয়াল ভিডিও। সো আশা করি সকলে আপনারা অনেক 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 ভালো আছেন, আপনাদের সকলের ঈদ কাটছে অনেক 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 সুন্দরভাবে। আর আমি এখন আছি কোথায়? আমি এখন আছি নড়াইলে। তো ঈদের পর আসছি নড়াইলে বেড়াতে, অ্যান্ড এখানে স্টে করছি। আর এখন যাচ্ছি আমি একটু ঘুরতে, তো আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি। নড়াইলের একটু কালনা ব্রিজে যাব, তো ভাবলাম আপনাদেরও নিয়ে যাই। আর ঈদের পর নড়াইলে এসে এখনো কোনো ভিডিও বানানো হয়নি আপনাদের জন্য, তো চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও বানানো হয়ে যাবে। হোপ সবাই ভালো আছেন, অ্যান্ড সবার ঈদ কাটছে অনেক 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 সুন্দরভাবে। আর সকলের সাথে আবার দেখা হয়ে খুব ভালো লাগলো। সেই ঈদের দিনে দেখা করছি আপনাদের সাথে, তারপরে আর আপনাদের সাথে আমার দেখা হয়নি। তারপরে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যদিও ওইটা ছিল হচ্ছে ঈদের আগে মেক করা ভিডিও। আমি এটা ঈদের পরে আপলোড দিচ্ছি, ঈদের এই কয়েকদিন কোনো ভিডিও মেক করা হয়নি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আজকে চলে আসলাম আবার আপনাদের জন্য ভিডিও মেক করতে। অ্যান্ড আজকে বন্ধু নেই, বাম্বেল নাই আমার সাথে। অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে নড়াইলের কালনা ব্রিজে ওইখানে। তো কালনার ওইখানটা একটু দেখবো, ঘুরবো। এখানে অনেক জায়গায় অনেক অনুষ্ঠান এন্ড মেলা হচ্ছে। আমি আপনাদের জন্য এই অনেক অনুষ্ঠান, যে অনেক মেলা হচ্ছে, মেলাগুলা বিশেষ করে এস এম সুলতান মেলা, তো ওই এস এম সুলতান মেলায় আমি আপনাদের নিয়ে যাব, আপনাদের দেখাবো। আর লড়াইলে অনেক গুণী মানুষজন আছেন। ওয়াও, ঘোড়ার গাড়ি দেখেন গাইজ, ওইটা একটা ঘোড়ার গাড়ি। অ্যান্ড ঘোড়ার গাড়ি, ঘোড়াটা সুন্দর, ঘোড়ার গাড়ি না ওইটা, ঘোড়া ঘোড় সাওয়ার করতেছে, তো ঘোড় সাওয়ার করতেছে ওইটাই। আর একটা ঘোড় সাওয়ার করতে পারলে ভালোই হতো, ঘোড়ার উপরে টক বক টক বক টক বক করে জমিদারের মতো যাওয়া। আর এখন নড়াইলের হাইওয়ে রোডে আছি, এটা হচ্ছে মেবি নড়াইলের কোনো পাওয়ার গ্রিড। আর আমরা এখন আছি কোথায়? আমরা এখন কোন একটা সেতুর উপরে উঠবো। এন্ড আমরা আসলে নড়াইলের যে রাস্তাটা দিয়ে আমি এখন পর্যন্ত যে রাস্তাগুলোতে আসছি, এই রাস্তাগুলো অনেক 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 সুন্দর। আর এটা আমি একটা ব্রিজের উপর উঠলাম, একটা সেতুই। এন্ড যাই হোক, সবকিছু মিলাই নড়াইলের পরিবেশগুলো অনেক ভালো, সুন্দর। আর আমি এখানে, আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন, আই মিন এই মুহূর্তে আমি আছি নড়াইলেই। এন্ড খুব সম্ভবত আমি আর 2 দিন পর চলে যাব এখান থেকে। আমি আপনাদের জন্য চেষ্টা করবো একটা ভিডিও মেক করে নিয়ে আপনাদের জন্য যাওয়ার। আমাদের সাথে থাকুন। আর সকলকে জানাই ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানাবেন। আর গাইজ, আপনারা ঈদে এখন কে কোথায় আছেন? অনেকে হয়তো বা নানু বাড়ি গেছেন, দাদু বাড়ি গেছেন, ফুফু বাড়ি গেছেন। আপনারা যারা ঘুরে বেড়াচ্ছেন, তারা তো আসলে ঘুরে বেড়াচ্ছেনই। আর আমিও চলে আসছি ঘুরতে, এখানে বেড়াতে আসছি। আর আমি এখন আছি নড়াইল হাইওয়েতে আছি আপনাদের জন্য। আপনারাও তো ঈদের সময় বেড়াচ্ছেন, ঘুরতেছেন, তো এর ভিতরে বুঝতেছেন যে আমি আপনাদের কতটা ভালোবাসি, যে এই বেড়ানো ঘোরা এর ভিতরে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে চলে আসছি। রাস্তাগুলো আসলে অনেক সুন্দর, ওয়েদারটাও সুন্দর। আসেন 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 আসেন, এর মধ্যে আছেন। কি বলবো, আর মাঝে সাঝে এত মেজাজ খারাপ হয়। কিছু কিছু বোকাচন্দ্র ড্রাইভার আছে, মানে ডাইন সাইডের রাস্তাটা ওর আব্বু বানায় রেখে কিছু। ওর আব্বু বলে গেছিল যে আমার ছেলে যখন যে এখানে বাংলাদেশের 64 জেলার যে প্রান্তে যে রাস্তায় থাকবে, ওই ডাইন সাইডের রাস্তাটা আপনি তার সঙ্গে সাইডে দিবেন। ও 5 লাইট মারতিছে আর ও বের হয়ে যাবে, এমন একটা ভাব নিচ্ছে। আর কিছু বলার নাই আমাদের। বাজারটার নাম অনেক সুন্দর না, দেখেন, এরেন্দা বাজার। আসলে অনেক অদ্ভুত নাম। অ্যান্ড ঈদ সালামি কার কত আসছে একটু জানাবেন তো? আসলে সর্বনিম্ন ঈদ সালামের রেকর্ড হয়েছে কিনা আমার তো জানার দরকার আছে, তাই না? স্বপ্নবীথি পার্ক রেখে আসলাম আমরা, নড়াইল স্বপ্নবীথি পার্ক। আর সামনে কোথাও একটা আছে নড়াইল নিরিবিলি পার্ক। আমরা সবগুলাতে যাব, যে আপনাদের দেখাবো। বাট এখন তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে সোজাসুজি কালনাঘাট, কালনা সেতুতে, কালনাঘাট না, কালনা সেতুতে যাচ্ছি। আমি এই কয়েকদিনে একটু বের হইনি বাসার থেকে। আজকে ঘুম থেকে উঠে বের হয়েছি আসরে আজানের সময়। তো আসরে আজানের সময় বের হয়ে আমি আপনাদের নিয়ে ভাবলাম যে কয়েকদিন ঈদের পর থেকে নড়াইল আসছি যেদিন থেকে, সেদিনের পর থেকে একদিনও ভিডিও বানাইনি। আজকে আপনাদের জন্য একটা ভিডিও বানাই, সেই হিসাবে আমি আসছি আজকে। অ্যান্ড আপনাদেরও নিয়ে আসলাম, আপনাদের নিয়ে যাব।
কালনা সেতুতে যাব, ওইখানে একটু ঘুরবো ফিরবো। অ্যান্ড হচ্ছে কালনা 6 কিলো, সো কালনার মাত্র 6 কিলোমিটার। অ্যান্ড ওইখানে যে একটু ভিডিও টিডিও মেক করে আপনাদের সাথে নিয়ে চাটা খেয়ে দেন আমি আবার আসবো। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমি যেহেতু নড়াইলে আছি সেহেতু আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ যে কমেন্টসগুলো আছে বা নড়াইলে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, কোথায় কোথায় আপনারা চিনেন, সেই জায়গাগুলো আমাকে অবশ্যই বলবেন, চেষ্টা করব দেখানোর। আসলে যেহেতু আছি নড়াইল, আপনাদের নিয়ে আমি ঘুরে ফিরে আপনাদের দেখায়ও দিব যে এখানটায় কোথায় কোথায় ঘোরা যায়, কোথায় কোথায় ঘুরে বেড়ানো যায়। স্বাগতম মাদারীপুর। অ্যান্ড এইটা কে, এইটা কোথায়? ও খুব সম্ভবত রেস দিতে যাচ্ছে আমার সাথে, বাট আমি তো এখন রেস দিব না, বা আমি রেস করতেও আসি নাই। ও মাই গড, নাইস, ইটস নাইস। আর আমি দেখেন আমি এখন এই মুহূর্তেই আছি এটা একটা সেতুতে। সো এটা কালনা সেতুই মেবি। অ্যান্ড আমি কালনা সেতুতে আসছি আপনাদের নিয়ে। অ্যান্ড আমরা কালনা সেতুতে আসছি, আর এখানে অনেক মানুষ আছে দেখেন আশেপাশে। এখনো এখানে ঈদ উদযাপিত হচ্ছে, আর আমরাও এখানে ঈদ করব। কিন্তু আমরা আগে একটু পুরো সেতুটা চক্কর দিয়ে এসে দেন তারপর আমরা ঈদ করব আপনাদের সাথে আবার। সো চলেন আপনাদের পুরো সেতুটা দেখাচ্ছি এখন এই মুহূর্তে। আর আমরা এখন আবারও যাচ্ছি এই সেতুটা টাউন পজিশনে। আর এই আমার সব থেকে সুন্দর লাগে এই সেতু থেকে উঁচু থেকে নিচে যাওয়া পর্যন্ত। আর এইটার স্পিড 80 কিলোমিটার/আওয়ার। সো এখানে নো লিমিটেশন, নো অফ লিমিটেশন। সো জাস্ট এখানে টার্ন হবে, একটা স্পোর্টস বাইক আনলে এখানে জাস্ট অ্যামেজিং একটা ফিল হতো। আর আমি কালনা সেতু পার হয়ে চলে যাচ্ছি সামনে, দেন আবার ওইখানে ফিরবো, ব্যাক করবো ওইখানে কালনা সেতুতে। সো আপনাদের দেখানোর জন্য যে কালনা সেতুটা জাস্ট ঈদ উদযাপন হচ্ছে কেমন। আর আমি এখনো কালনা সেতুতে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, বাট অ্যামেজিং ফিলিংসটা জোস। ওইখানে তো সবাই আসলে টানের উপরে আছে দেখতেছি, জাস্ট আমি একা না। সামনে টোল প্লাজা, আমরা টোলও দিব, আমরা টোল দিয়ে ওই সাইডে যাবো। আর টোল যদি না দিই তাহলে আমরা টোল না দিয়ে এই সাইড দিয়ে ঘুরে আবার এই সাইড দিয়ে চলে আসবো। এখানে আবার স্পিড লিমিটেশন 60 আছে, আমরা 60 লিমিটে এখান দিয়ে যাবো। অ্যান্ড আমরা চলে আসছি কালনা সেতু টোল প্লাজার এইখানে। সো টোল প্লাজা আহেড, সামনে টোল প্লাজা, টোল প্লাজা টোল দিয়ে আপনারা ওই সাইডে যাবেন। অ্যান্ড মধুমতি টোল প্লাজা। অ্যান্ড অনেক সুন্দর, এখানে অনেকে ছবি টবি তুলতিছে। অ্যান্ড সো আমরা একটু সামনে যাব, যে যে এখানটাতে আপনাদের বলছি দেখাবো, এখানটাতে আপনাদের দেখাবো। তো চলেন সামনে যাই আমরা। আমরা টোল না দিয়ে ব্যাক করছি টোল প্লাজার এই পাশ দিয়ে, আমরা টোলটা দিয়ে ওই পাশে যাইনি, কারণ আমি ওইখানে একটু দাঁড়াবো। এখানে আপনাদের কালনা সেতুর ঈদটা একটু দেখাবো, কেমন ঈদ হচ্ছে কালনা সেতুতে। অ্যান্ড দেন যদি কারোর সাথে আমার দেখা হয়ে যায় তাহলে তো ভালোই কথা। আজকে সোলো রাইড করতে আসছি, সোলো রাইডার। অ্যান্ড এখানে এরা ফটো তুলতেছে, অনেক সুন্দর গ্রুপ ফটো তুলতেছে। আর গাইস জাস্ট ভিউটা দেখেন একবার, ইটস অ্যামেজিং, অ্যামেজিং। আজ 2-3 দিনের ভিতর আমি একটা সার্থক ট্যুর দিয়ে দিলাম আজকে, কারণ আজকে এখন এই যে ঘুরতে বের হয়েছি, আর এই ভিউটা আসলে প্রকৃতি ভালোবাসে, আর এই ভিউটা পছন্দ হবে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। এইটা এখান থেকে কালনা সেতুটা দেখেন কেমন দেখা যাচ্ছে, কালনা সেতুটা সুন্দর লাগছে এখান থেকেও। আর আমরা তো এগেইন মনে হচ্ছে আবার একটা মিস্টেকস করছি। আমাদের তো ওই পাশে যাওয়ার দরকার ছিল, আমাদের ওই পাশে যাওয়ার দরকার ছিল, আমাদের যাওয়ার দরকার ছিল ওই পাশে। কিন্তু আমাদের ওই পাশে যাওয়ার জন্য কি আমাদের আবার ঘুরে আসা লাগে কিনা বুঝতেছি না। ডিভাইডার তো রয়েছে এখানে, সো আমরা ঘুরে আবার এইখানে আসবো, ওই পাশে আসবো। সো আমি তাইলে কয় চক্কর দিলাম আপনাদের নিয়ে? 3 চক্কর হয়ে গেল এইখানটাতে। হ্যাঁ 3 চক্করই হয়ে গেছে আপনাদের সাথে এইখানটাতে। আর আমি এখন দেখবো সব থেকে ক্রাউড কম পাশে কম কোন পাশে, অ্যান্ড আমি সেই পাশে যাব। আমি খুব সম্ভবত এই পাশ নয় এই পাশটাতে আসবো। এই পাশটাতে একটু ফ্যামিলিয়ান পরিবেশ আছে, বাট ওই পাশটাতে ওইটা নাই। সো আমরা একটা ফ্যামিলিয়ান পরিবেশের ভিতরে যাই, যে দেন আপনাদের সাথে আবার দেখাবো। এই দিকটাতে ঘুরে আসা লাগবে, আদারওয়াইজ আমাদের যাইতে হবে ওই দিকটাতে।
সো আমরা ঘুরে দেন ওই সাইড দিয়ে ওই দিকটাতে যাই, কিন্তু উল্টা আসার কোনো সিস্টেম নাই, সো সেহেতু আমরা উল্টা যাব না, আবার ওই সাইড দিয়ে ঘুরে আমরা ওই সাইডে পৌঁছাবো। ওই ডিভাইডারের ওই ভিতর দিয়ে যাবো আমরা এখন। এন্ড আমরা ডিভাইডারের ভিতর দিয়ে আসছি এই সাইডটাতে। সো স্পিড লিমিট 80 ম্যান, জাস্ট ওয়াও, ইটস নাইস। 80 মানে অনেক স্পিড, এখানে 80 দেশে, এটা তাও ভালো কথা। আমরা এখানটাতে দাঁড়াই। টেডি টেডিও এখানে নাচতেছে মানুষজনের সাথে, আর আমরা সেটা দেখতেছি। টেডি ছবি তুলতেছে। এই মুহূর্তে দাঁড়ায় আসছি মধুমতি নদীর উপর, মধুমতি ব্রিজের উপরে। আসলে মধুমতি নদী অতিক্রম করছে যে ব্রিজটা, আমি এখন দাঁড়ায় আছি সেই ব্রিজটার উপরেই, মধুমতি ব্রিজ, যেটা ওয়েল নোন কালনা সেতু নামেও। সো কালনা সেতুতে দাঁড়ায় আসছি, এখানে দাঁড়ালাম বেশ কিছুটা সময়, আপনাদের সাথে দেখালাম, একটা আইসক্রিমও খাইলাম। অ্যান্ড আজকে এখন আমরা আবার চলে যাব, যেহেতু ঈদের কয়েকদিন কোনো ভিডিও বানাইনি, আজকে ভিডিও বানাইতে বের হয়েছিলাম। অ্যান্ড ভিডিও আমার বানানো শেষ, আপনাদের সাথে দেখা দেওয়া শেষ। তো আজকে এখনই আমি আপনাদের সাথে নিয়ে চলে যাব আমাদের মতো করে আমরা। সো আশা করি সকলের ব্রিজটা দেখতে অনেক ভালো লাগছে। আর এটা মধুমতি ব্রিজ বা মধুমতি সেতু নামে পরিচিত হলেও অফিসিয়ালি এটা বেশি মানুষ চিনে কালনা সেতু নামে। তো কালনা সেতু দেখালাম বা মধুমতি সেতু দেখালাম, আপনাদের আমার ভালো লাগছে সকলে। আর এখন আমি চলে যাব আবার আমার পুরনো গন্তব্যের উদ্দেশ্যে। সো এখন আমি এইখানে আমার বাইক রাখা, এই যে আমি এখন চলে যাব, বাইকে উঠবো, হেলমেটটা পরে চলে আমরা যাই। আমি ছিলাম সেতুর এই শেষ প্রান্তে, এইখানটাতে, এটা কালনা সেতু, ওইখানে হচ্ছে রেল সংযোগ, আর এটা মধুমতি নদী। সো মধুমতি নদীর উপর মধুমতি সেতু পার হয়ে এখন আমি চলে যাব। আর আমার বাইকটা রাখছিলাম ওই সাইডে। আয় হাই, বাইকের কাছে তো দেখছি নারী, গাড়ির কাছে নারী। যাই হোক, ফটো তুলতিছে, আপুটারা দেখতেছি অনেকক্ষণ ধরে একা একা ফটো তুলতিছে। এক্সকিউজ মি আপু, আপনাকে দেখছি অনেকক্ষণ একা একা পিক তুলতেছেন, আপনার সাথে কি কেউ আসেনি? আপনাকে কেন বলবো, আমি কি আপনাকে চিনি না চিনেন না, বাট আপনার একা একা পিক তোলার কষ্টটা দেখে আমার কষ্ট লাগতেছে। আমি কি আপনার কিছু পিক তুলে দিব? না তো, আমি কি আপনাকে বলেছি যে আপনি আমাকে পিক তুলে দেন? মেয়েদের সাথে কথা বলার ধান্দা, তাই না? না আসলে ধান্দা না, আমি দেখতেছি অনেকক্ষণ আপনি পিক তুলতেছেন এইখানে, তো ভাবলাম যে আপনার হয়তো বা কষ্ট হচ্ছে একা একা পিক তুলতে, সো আমি পিক তুলে হেল্প করে দিই। আমি কি আপনাকে বলেছি কখন আমার কষ্ট হচ্ছে? আমি তো ফিল করতে পারলাম যে আপনার হয়তো বা কষ্ট হচ্ছে। আপনি কি প্লে বয়? নো নো নো, আমি প্লে বয় না, আমি রাইডার। তারপর আপনি একা একটা মেয়ে এখানে ঘুরতে আসছেন, আপনার সাথে কেউ আসেনি কেন? আমার সাথে কে আছে? আপনি সিঙ্গেল? আমার চ্যানেল এটা, আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি, এই যে। আর চলেন, আপনি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, একা একটা মেয়ে এখানে কি করবেন? আপনাকে আমি লিফট দেই, যেহেতু ওইদিকে যাব। হ্যাঁ, যদিও আমি রাইট কল করছিলাম, তার সাথে যা হলো পরিচয় হওয়া যাবে। আচ্ছা, আপুটা রাজি হইছে এট লাস্ট আমাদের সাথে যাওয়ার জন্য, তো চলেন আমরা চলে যাই। আপু উঠেন, আমাকে ধরে বসতে পারেন আপনি, সমস্যা নাই, আপনি ধরে বসেন। ওকে, তো চলেন গাইস। আমি অনেকক্ষণ যাবত দেখতেছি ওইখানে আপুটা একা একা পিক তুলতিছে, এন্ড আমি যখন দেখলাম আপুটা পিক তুলতিছে, তো তখন ক্যামেরাটা অন করে নিয়ে আমি এদিকে আসছি আপনাদের দেখানোর জন্য যে আপুটা একা একা পিক তুলতিছে। অনেকগুলা ছেলে আপুটাকে অনেক টাইমে মানে যাচ্ছে, টিজ করতেছে নানা রকম ভাবে। তো আমি ভাবলাম যে আমি যেহেতু একা, আপু একা আছেন, সেহেতু আপুটাকে এইভাবে টিজ হওয়ার জন্য ছেড়ে না দিয়ে আমি আপুটাকে যদি একটু হেল্প করতে পারি, সো ব্যাপার না। আপুর আমি যেদিক যাব আপুটাও সেদিক যাবে। এন্ড এখনই তো এই আমাদের একটা বিপদ ঘটাই দিতেছিল এই অটোওয়ালা। সো আপুটা যেহেতু ওইদিক যাচ্ছে, আমরা ওইদিক যাচ্ছি, সো যাওয়াই যায়। আর আমি কালনা সেতুটা আপনারা দেখছেন, আমি কিন্তু সেতুটা এই দিক দিয়ে যে আমি আবার এই বাইপাস লেনে আসছি। বাইপাস লেনে আসার কারণটা হচ্ছে আমি একটু দাঁড়িয়ে এখানে যে পিক টিক তুলবো, আপনাদের জন্য ভিডিও টিডিও বানাবো, এগুলো বানানোর জন্য আমি বাইপাস রোডটাতে আসছিলাম। সো আনফরচুনেটলি আপুটার সাথেও এইদিকে দেখা।
আর এখন আরো একবার আমরা কালনা সেতুটা ওভারটেক করে আমরা যাচ্ছি ওইদিকে। আর এখন এইখানে এরা রিলস বানাচ্ছে আর আমরা চলে যাচ্ছি আমাদের মতো। সন্ধ্যা হয়ে গেছে অনেকটা, আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সো সেহেতু আমরা ওই রোডটাতে যে আমরা আপুর সাথে কথা বলবো, দেখি আপু কি বলে। সামনে টোল প্লাজা, সো আমরা এই টোল প্লাজার এই দিকটা দিয়ে আগে একবার আসছি, আপনাদের মনে হয় মনে আছে। এন্ড এই যে ডিভাইডার, এই ডিভাইডারের কারণে ফুল রোডটা কভার না করে আমরা ওই সাইডে যেতে পারতেছি না। আমাদের ফুল রোডটা কভার করে দেন ওই সাইডে যাওয়া লাগতেছে। এন্ড আমরা এখন আবার এই সাইডে চলে যাব। আপু আপনি কিসে পড়াশোনা করতেছেন এখন? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতে। আপনাকে বাসায় কিছু বলবে না? তারপরও আপনি কেন আসছেন একা একা? আপনার সাথে গার্ডিয়ান নাই কেন? আসলে আর তো কেউ নাই সাথে, এই জন্য একা একাই আসছি। আর আব্বু আম্মু কারোর সাথে তো পাঠাই না, আর তারাও বিজি থাকে, এই জন্য একা একা চলে আসছি তাদের সাথে নিয়ে। হঠাৎ লাইভে এখন হঠাৎ হঠাৎ অনেক ঘটনায় ঘটবে যেগুলোর কোনো ব্যাখ্যা হবে না। তারপরও আপনি সদা সর্বদা আপনার জায়গা থেকে চেষ্টা করবেন সকলকে হেল্প করার জন্য, যে সকলে সকলের মতো করে ভালো থাকুক। আর আমি যেহেতু ঘুরতে আসছিলাম এইখানে আপনাদের নিয়ে, সো ঘুরলাম ফিরলাম, অনেকটা বেলা হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি জানি না, অনেকটাই সন্ধ্যা। আসলে আপনারা কেমন দেখতেছেন ভিডিও কোয়ালিটি, আর ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হেই গাইজ, আপনারা কি কিছু দেখতে পারতেছেন? আমি কিন্তু আসলে আমি তো দেখতে পারতেছি, কিন্তু আপনারা এখন কিছু দেখতে পারতেছেন সেটা বুঝতে পারতেছি না। আমি আমার চেষ্টা করছি না আপুকে আসার, আর আপুকে চোখেও আসছি প্রায়। সামনে আপুকে ড্রপ করে দিব, দেন সামনে আপুকে ড্রপ করে দিয়ে আমরা আবার চলে যাব। এন্ড আমরা চলে আসছি বাজার, এন্ড আপুকে এখানে নামাবো। সো আপু এখানে নামুক, আর নেমে আপু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাবেন আপনার একটু। তো আপু এখানে থেকে যাবে আর আমরা চলে যাব এখান থেকে।